সুখবর, টানা ৩ ঘণ্টার মন্ত্রিসভা বৈঠক শেষে বড় ঘোষণা। ১২ই মার্চ প্রকাশ হচ্ছে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে পে স্কেলের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন। দৈনিক আজকাল 0803-2026। এইমাত্র মন্ত্রিপরিষদের টানা ৩ ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষে অবশেষে বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল অনুমোদনের ঘোষণা এল। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে প্রত্যাশা ও আলোচনা চলছিল, সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৈঠক শেষে অর্থমন্ত্রী অধ্যাপক আমির খসরু মাহমুদ সাংবাদিকদের সামনে গুরুত্বপূর্ণ এই ঘোষণা দেন। তিনি জানান, সরকারের পক্ষ থেকে নীতিগতভাবে নতুন পে স্কেল অনুমোদন করা হয়েছে এবং আগামী ১২ই মার্চ আনুষ্ঠানিকভাবে এর প্রজ্ঞাপন জারি করা হবে। এই ঘোষণার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের পথ খুলে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী জানান, নতুন পে স্কেল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নত হবে এবং একই সাথে প্রশাসনিক কাজে আরও গতি আসবে। অর্থমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, নতুন পে স্কেলে গ্রেড ভিত্তিক বেতন কাঠামোকে আরও যুগোপযোগী করার চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে যে সুপারিশ আসছিল, সেগুলোও বিবেচনায় নেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান। সরকারের লক্ষ্য হচ্ছে সকল স্তরের কর্মচারীদের জন্য একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই বেতন কাঠামো তৈরি করা। মন্ত্রিপরিষদের বৈঠকে আরও আলোচনা হয়েছে বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা নিয়েও। জানা গেছে, নতুন পে স্কেলের সাথে সাথে কিছু ভাতা পুনর্নির্ধারণের বিষয়ও বিবেচনায় রাখা হয়েছে। তবে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পরই জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাই আগামী ১২ই মার্চের প্রজ্ঞাপনকে ঘিরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এখন ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয়, সামগ্রিক অর্থনীতির ওপরেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ সরকারি চাকরিজীবীদের আয় বাড়লে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সক্রিয় হবে। একই সাথে সরকারি খাতের চাকরির প্রতি আগ্রহও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে নতুন পে স্কেল ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি চাকরিজীবীরা নিজেদের প্রত্যাশা ও মতামত প্রকাশ করছেন। অনেকে আশা করছেন, নতুন পে স্কেলের মাধ্যমে দীর্ঘদিনের কিছু বৈষম্য দূর হবে এবং একটি আধুনিক বেতন কাঠামো তৈরি হবে। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রজ্ঞাপন জারির পর ধাপে ধাপে সব মন্ত্রণালয় ও দপ্তরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের নির্দেশনা পাঠানো হবে। পাশাপাশি হিসাব বিভাগ ও প্রশাসনিক দপ্তরগুলোকে প্রস্তুত থাকার জন্য ইতোমধ্যে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফলে প্রজ্ঞাপন প্রকাশের পর খুব দ্রুতই বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হতে পারে। এছাড়াও সরকারি কর্মচারীদের অবসর সুবিধা, পেনশন কাঠামো এবং বিভিন্ন ধরনের ভাতার বিষয়েও কিছু পরিবর্তনের আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। যদিও এসব বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে সংশ্লিষ্টরা বলছেন, নতুন পে স্কেলের সাথে সামঞ্জস্য রেখে কিছু সুবিধা পুনর্বিন্যাস করার পরিকল্পনাও সরকারের রয়েছে। সব মিলিয়ে বলা যায়, দীর্ঘদিনের অপেক্ষার পর নতুন পে স্কেল নিয়ে সরকারের এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এখন সবার দৃষ্টি আগামী ১২ই মার্চের দিকে, যেদিন আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। সেই প্রজ্ঞাপন প্রকাশের পরই পরিষ্কারভাবে জানা যাবে নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ চিত্র এবং কার বেতন কতটা বাড়ছে। দর্শক বন্ধুদের জন্য বলছি, নতুন পে স্কেল সম্পর্কিত সর্বশেষ আপডেট, বেতন কাঠামোর পরিবর্তন এবং প্রজ্ঞাপনের গুরুত্বপূর্ণ দিকগুলো আমরা বিস্তারিতভাবে তুলে ধরব আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। তাই এই বিষয়ের সম্পূর্ণ তথ্য জানতে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এদিকে নতুন পে স্কেল অনুমোদনের ঘোষণার পর থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
অনেকেই এখন জানতে চাইছেন নতুন বেতন কাঠামোতে ঠিক কত শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে এবং কোন কোন গ্রেডে কী ধরনের পরিবর্তন আসছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা আশা করছেন নতুন পে স্কেলে তাদের বেতনে তুলনামূলক বেশি বৃদ্ধি আনা হবে, যাতে বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে চলা সহজ হয়। বিশেষজ্ঞরা মনে করছেন নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা, কারণ বেতন বৃদ্ধি মানে সরকারের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন পরিকল্পিতভাবে এই বেতন কাঠামো বাস্তবায়ন করলে তা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব বয়ে আনতে পারে। এতে সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা যেমন বাড়বে, তেমনি প্রশাসনিক কার্যক্রমও আরও গতিশীল হতে পারে। অনেকের মতে নতুন পে স্কেলের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসা কিছু অসামঞ্জস্য ও বৈষম্য দূর করার সুযোগ রয়েছে। বিভিন্ন দপ্তর ও ক্যাডারের মধ্যে বেতন কাঠামোর যে পার্থক্য নিয়ে আলোচনা ছিল, সেটিও নতুন কাঠামোর মাধ্যমে সমন্বয় করার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। যদিও এর সঠিক চিত্র জানা যাবে শুধুমাত্র প্রজ্ঞাপন প্রকাশের পরই। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন প্রজ্ঞাপন জারি হওয়ার পর ধাপে ধাপে সব মন্ত্রণালয় ও দপ্তরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের নির্দেশনা পাঠানো হবে। পাশাপাশি হিসাব বিভাগ ও প্রশাসনিক দপ্তরগুলোকে প্রস্তুত থাকার জন্য ইতোমধ্যে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফলে প্রজ্ঞাপন প্রকাশের পর খুব দ্রুতই বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হতে পারে। এছাড়াও সরকারি কর্মচারীদের অবসর সুবিধা, পেনশন কাঠামো এবং বিভিন্ন ধরনের ভাতার বিষয়েও কিছু পরিবর্তনের আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। যদিও এসব বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে সংশ্লিষ্টরা বলছেন নতুন পে স্কেলের সাথে সামঞ্জস্য রেখে কিছু সুবিধা পুনর্বিন্যাস করার পরিকল্পনাও সরকারের রয়েছে। সব মিলিয়ে বলা যায় দীর্ঘদিনের অপেক্ষার পর নতুন পে স্কেল নিয়ে সরকারের এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এখন সবার দৃষ্টি আগামী 12ই মার্চের দিকে, যেদিন আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। সেই প্রজ্ঞাপন প্রকাশের পরই পরিষ্কারভাবে জানা যাবে নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ চিত্র এবং কার বেতন কতটা বাড়ছে।